ওং নমো ভগবতে বাসুদেবায়। সঞ্জয় উবাচ ওং ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। প্রধানমন্ত্রীর আশা নিয়ে অনিশ্চয়তা, তবুও তৈরি থাকতে হচ্ছে। তিনি এলে তিনি আগে বলবেন, লক্ষ লোক কণ্ঠ মেলাবেন নাকি সমস্বরে গলা মেলাবেন, গীতা পাঠ লিড করবেন কে? এই সব প্রশ্নের উত্তর দিলেন উদ্যোক্তার সন্ন্যাসী। ব্রিগেডে যেখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে সেখানে প্রধানমন্ত্রী স্বয়ং থাকবেন, কিন্তু তিনি লিড করবেন না কিভাবে গীতা পাঠ হবে? লক্ষ কণ্ঠে সমস্বরে গীতা পাঠ করা চারটিখানি কথা নয়। আমরা জেনে নেব মহারাজের কাছে, মহারাজের সঙ্গে কথা বলে নেব। তো মহারাজ একটু যদি বলেন যে লক্ষ কণ্ঠে তো চারটিখানি কথা নয় গীতা পাঠ করা। হ্যাঁ, দেখুন, এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম। এখানে প্রধানমন্ত্রী লিড করবেন না, লিড করবেন দ্বারকার যে মহারাজ আসবেন দণ্ডীস্বামী, তিনি এটা লিড করবেন। তিনি কিন্তু প্রধানমন্ত্রী এসে আমাদের সঙ্গে সমবেত হবে, গলাটা মেলাবেন, এটা তিনি বলেছেন। এবং লিড যেটা বলছেন, লিড কিন্তু উনি করবেন না, কারণ এটা যেহেতু নন পলিটিক্যাল ম্যাটার এবং এখানে সাধু সন্তদের এটা অনুষ্ঠান। হ্যাঁ, সেই জন্য এখানে দ্বারকার যে মহারাজ আসবেন দণ্ডীস্বামী, তিনি এখানে লিড করবেন। এবং এটা সমবেত যেটা মনে হচ্ছে সত্যি এটা অসাধারণ কাজ। এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা, বিশ্বের মধ্যে একটা সর্বপ্রথম আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। তো এখানে আমরা দেখবেন এটা মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু এটা খুব সহজভাবে দেখবেন, আমরা শেষে দেখবেন অনুষ্ঠানটা খুব সহজভাবে, এটা সুন্দরভাবে এটা পরিবেশিত হয়েছে এখানে। মানে সমস্ত বাধা কিন্তু আমরা অতিক্রম হয়ে যাবে, এটা আমরা আশা করি এবং হবেই। এটা আমরা তো বলছি, আমরা যতটা আশা করেছিলাম ততটাই আমরা আশান্বিত হতে পারবো। লক্ষ কণ্ঠে গীতা পাঠ আমাদের লক্ষ্যে পূরণের কথা, কিন্তু তার থেকে আমরা এক্সিড করবে। 1.5 লাখের মতো আমাদের ফর্ম ফিল আপ হয়েছে, এটা আমাদের কাছে কাউন্টিং আছে। এবারে আমরা প্রথমটা মাঝখানে ভেবেছিলাম বোধহয় হবে না, একটু বোধহয় বাধা সৃষ্টি হচ্ছিল বিভিন্ন তরফ থেকে, কিন্তু সেটা হবে না, সে বাধা কাটিয়ে আমরা উঠতে পারবো, এটা আমাদের আশা। উপরওয়ালার আশীর্বাদ রয়েছে। এটা কীরকম বাধা? একটু বাধা মানে প্রশাসনিক দিক থেকে, আরও বিভিন্ন থেকে। ভালো কাজে তো বাধা আসে, সেটা নতুন করে কি বলো প্রকাশ না করাই ভালো। হ্যাঁ, ভালো কাজে সবসময় বাধা আসবেই, তাই আমরা জানি, তাই আমরা কিন্তু সে বাধা দেখছো আমরা অতিক্রম করবো, আমরা কিন্তু আস্তে ধরে এগোচ্ছি। হ্যাঁ, এবং আমরা লক্ষ্য যে বলছি, লক্ষ্যেই আমরা পূরণ করব, লক্ষ্য পূরণ হবেই এটা। আর মহারাজ একটা কথা, সেটা হচ্ছে যে কিভাবে হবে লক্ষ কণ্ঠে একসঙ্গে গীতা কি দেওয়া হবে সবাই? হ্যাঁ, যারা ভেতরে ঢুকবেন, যাদের সমস্ত আমাদের প্রবেশপত্র দেবো, প্রবেশপত্রের সঙ্গে একটা জলের বোতল এবং গীতা বই দিয়ে দেবো, এবং সেই গীতাটা একত্রিত সমবেত কণ্ঠে একসঙ্গে পাঠ করবে, এক রিদিম, এক লয়, এক সুর, এক তাল। এটার জন্য কি কোনো মানে রিহার্সাল বা কিছু হচ্ছে? হ্যাঁ, সেটা হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, যে সমস্ত প্রান্ত সমস্ত রয়েছে, প্রান্ত কেন্দ্রগুলো সমস্ত হিসাবে রিহার্সাল দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্র্যাকটিস করা হয়েছে, রিহার্সাল যেটা হয়েছে সেটা করা হয়েছে। এবং কোথাও গিয়ে মহারাজ নিজে যখন গীতা পাঠ করছেন, আমার মনে হচ্ছে যে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভরে গিয়েছে সাধু সন্ত থেকে লক্ষ মানুষজন, এবং রয়েছেন প্রধানমন্ত্রী, পাঠ হচ্ছে, চ্যান্টিং হচ্ছে গীতার। প্রীতম দে, TV9 বাংলা।